আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা পড়ব হচ্ছে এই প্রশ্নটি। আমাদেরকে দেওয়া আছে যে একটা বিক্রিয়া, এই বিক্রিয়ার আলফা বিয়োজন মাত্রা হচ্ছে আলফা, সেক্ষেত্রে বিক্রিয়াটির কেপি ও কেসি এর মান আমরা প্রতিপাদন করব আজকে। তো প্রথমে হচ্ছে আমরা বিক্রিয়াটা তুলে নিব, ঠিক আছে? আমরা জানি কেপি আর কেসি এগুলো হচ্ছে সাম্য ধ্রুবক, অর্থাৎ আমাদের সাম্য অবস্থা নিয়ে কাজ করতে হবে, যেহেতু এগুলো সাম্য ধ্রুবক। তো আমরা বিক্রিয়াটা সুন্দর করে তুলে নিব, নেওয়ার পরে আমরা লিখব। প্রথমে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা প্রাথমিক অবস্থায় ধরে নিব। প্রাথমিক অবস্থায়, প্রাথমিক অবস্থা মানে যখন সময় শুরুই হয় নাই, বুঝতে পারছো? শুরুই হয় নাই বলতে সময় শূন্য। প্রাথমিক অবস্থায়, এমত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের, লেটস সে আমরা ধরে নিচ্ছি যে এটা আমাদের 1 মোল পরিমাণ আছে। 1 মোল পরিমাণ আছে। দেখো এটার সামনে যদি আমার 2 থাকতো তাহলে আমি 2 মোল ধরতাম, বুঝতে পারছো? 3 থাকলে আমি 3 মোল ধরতাম। মানে একটু সুবিধাজনক অবস্থানে যাওয়ার জন্য। সো আর শুরুতে উৎপাদ বলে কিছু থাকে না। সো বেসিক্যালি এটা হচ্ছে 0 মোল পরিমাণ আছে। তো তোমরা যদি চাও তাহলে এই মোল সংখ্যাটা মানে মোল যে এককটা আছে এটাকে তুমি না লিখলেও পারো, ঠিক আছে? সো যাই হোক, সাম্যাবস্থায় এখন কি অবস্থা? সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় মোল সংখ্যা, সাম্যাবস্থায় মোল সংখ্যা কত আমাদের? আমরা, আচ্ছা, সাম্যাবস্থায় যেটা হবে যে অবশ্যই বিক্রিয়াটা যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু তোমার ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড, এটা হচ্ছে ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড, আর এটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা কিন্তু তোমার বিয়োজিত হওয়া শুরু করবে এবং এটা হচ্ছে উৎপন্ন হওয়া শুরু করবে, তাই না? সো এটা আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আলফা পরিমাণ বিয়োজিত হবে। আর এটা তার মানে উৎপন্ন হবে হচ্ছে 2 আলফা পরিমাণ। কেন 2 আলফা, কেন আলফা না? বিকজ সামনে একটা 2 আছে। সো দ্বিগুণ তৈরি হবে। রিমেম্বার, এটা যদি আলফা পরিমাণ বিয়োজিত হয় এটা কিন্তু 2 আলফা পরিমাণ তৈরি হবে। ঠিক আছে? যদি এটা 3 থাকতো তাহলে এটা 3 আলফা হতো। যদি কিছুই না থাকতো এখানে তাহলে কিন্তু শুধু আলফা হতো। সো তোমাকে মনে রাখতে হবে কেপি কেসি যদি তুমি বের করতে চাও এখানে অবশ্যই রিঅ্যাকশনটা যেন ব্যালেন্সড হয়। দেখো তো দুই পাশে ইকুয়েশনের দুই পাশে ব্যালেন্সড কিনা? অবশ্যই ব্যালেন্সড। বিকজ এখানে নাইট্রোজেন 2টা, এখানে নাইট্রোজেন 2টা, এখানে অক্সিজেন 4টা, এখানে অক্সিজেন 4টা। যদি বিক্রিয়াটা তুমি ব্যালেন্স না করে কেপি কেসি বের করো তাহলে ইনশাল্লাহ তোমার মার্ক 0 আসবে। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে এগুলো টেনশন করা লাগে না, বিকজ স্যাররা অলরেডি কোয়েশ্চেনে তোমাকে মেনশন করে দেয়। বাট তোমাকে অবশ্যই বিক্রিয়া কীভাবে ব্যালেন্স করতে হয় সেটা শিখতে হবে। কীভাবে শিখবা? প্র্যাকটিস করতে করতেই শিখে যাবে অটোমেটিক। তো আমরা আমরা ধরে নিব, আমরা ধরি যে পাত্রের আয়তন, যে পাত্রে আর কি এই বিক্রিয়াটা ঘটানো হচ্ছে সেই পাত্রের আয়তন আমরা ধরে নিব হচ্ছে ভি, ভি লিটার। ওকে, ভি, ভি লিটার। লিটারের একক হচ্ছে, এখানে আমরা শুধু এল দিয়ে প্রকাশ করি। ওকে, এবং আমরা আমরা মোট চাপ চিন্তা করি। মোট চাপ আমরা ধরে নিচ্ছি সেটা সেটা হবে পি এটিএম। এটিএম মানে অ্যাটমসফিয়ারিক প্রেশার। আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে ঘনমাত্রা। ঘনমাত্রা জিনিসটা হচ্ছে তোমার উপরে থাকবে হচ্ছে মোল সংখ্যা, নিচে থাকবে হচ্ছে আয়তন। উপরে থাকবে হচ্ছে মোল সংখ্যা, নিচে থাকবে হচ্ছে তোমার আয়তন। ওকে, সো মোল সংখ্যাকে যদি তুমি আয়তন দিয়ে ভাগ করো, সেটা হচ্ছে তোমার মোল সংখ্যা বলতে এন, আর আয়তন বলতে হচ্ছে লেটস সে ভি। এটা যদি ভাগ করো তাহলে ভাই তুমি পাবা ঘনমাত্রা। এটা বলার পিছনে একটা কারণ আছে, বিকজ আমরা যখন কেসি বের করবো তখন আমাদের ঘনমাত্রা লাগবে। সো চলো আমরা কেসি বের করি। এখানে একটা জিনিস রিয়েলাইজ করতে হবে তোমাকে, কেসি মানে কি? কেসি মানে কি? এটা কিন্তু একটা সাম্য ধ্রুবক। সাম্য ধ্রুবক। সো কথাটা শুনেই তুমি বুঝতেছো এটা হচ্ছে সাম্য অবস্থার সাথে রিলেটেড। তার মানে প্রাথমিক অবস্থায় এখানে কোনো খাওয়া নাই। সো সাম্য অবস্থার সাথে রিলেটেড। ওকে, সো ফাইন। সাম্য অবস্থায় তোমার কি কি আছে? দেখো সাম্য অবস্থায় তোমার কাছে আছে হচ্ছে, তোমার কাছে আছে হচ্ছে বেসিক্যালি একটা উৎপাদ, একটা বিক্রিয়ক। সো উৎপাদটা হচ্ছে তোমার এটা নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপাদ, এবং এটার ঘনমাত্রা নিতে হবে, কারণ সি, সি ফর কনসেন্ট্রেশন, যেটা বাংলা হচ্ছে ঘনমাত্রা। তার মানে এটা বেসিক্যালি ঘনমাত্রার সাথে রিলেটেড। দেখো একটা জিনিস খেয়াল করো, নাইট্রোজেন ডাইঅক্সাইডের সামনে কিন্তু একটা 2 আছে। আর আমরা জানি যে 2 থাকলে স্কোয়ার হয়ে যাবে, সেটা সেটা পাওয়ারে চলে যাবে। আর সবসময় মনে রাখবা উৎপাদকে থাকবে উপরে, উৎপাদ, এটা হচ্ছে উৎপাদ, উৎপাদ থাকবে উপরে, বিক্রিয়ক থাকবে নিচে। এটা হচ্ছে ডেফিনিশন থেকে আসছে। দিস ইজ হাউ উই ডিফাইন্ড ইট। ওকে, এখানে কোনো প্রকার আর্গুমেন্ট চলবে না। সো ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড এটার ঘনমাত্রা হবে নিচে। এবং খেয়াল করো এখানে কিন্তু আমি পাওয়ার 1 দিছি, 2 3 দেইনি, বিকজ এর সামনে একটা 1 আছে।
তো যেহেতু এটা সাম্য ধ্রুবক, সুতরাং সাম্য অবস্থায় আমাদের যা যা আছে আমরা সেটা ব্যবহার করব। দেখো সাম্য অবস্থায় তোমার নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে হচ্ছে 2 আলফা পরিমাণ। সো সাম্য অবস্থায় আমরা 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 নাইট্রোজেন আমরা দেখো ঘনমাত্রা বের করবো, তাই না? এটা এটা এগুলো কিন্তু ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয় যেটা। আই হোপ তুমি এগুলো অলরেডি জানো। সো আমরা এখানে লিখবো হচ্ছে ঘনমাত্রা আমাদের আমাদের ঘনমাত্রা বের করতে হলে আমাদের মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করতে হবে। আমাদের মোল সংখ্যা আছে 2 আলফা পরিমাণ। সো 2 আলফাকে আমরা আমরা ভাগ করব হচ্ছে আয়তন দিয়ে। ওকে, এই যে সূত্র অনুযায়ী। এবং আমরা হচ্ছে নাইট্রোজেন ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইডের ক্ষেত্রে আমরা 1 মাইনাস সালফাকে ভাগ করব হচ্ছে 1 মাইনাস আলফাকে ভাগ করব হচ্ছে ভি দিয়ে। এবং রিমেম্বার এখানে কিন্তু একটা বর্গ আছে, সো আমরা সেই বর্গটা দিয়ে দিব। ওকে, নাও ইস আপ ফর দ্য ক্যালকুলেশন। এখানে ক্যালকুলেশন করলে এটা আমরা পাবো 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার। আর এই জায়গায় ওয়েট, হ্যাঁ সুন্দর করে একটু লিখলাম। এই যে ভিটা, এই ভিটা কিন্তু উপরে চলে যাবে আর আমার নিচে পড়ে থাকবে 1 মাইনাস আলফা। একটা ভিয়ের সাথে কাটা যাবে। সো আমার কাছে থাকবে হচ্ছে 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, ব্র্যাকেটে রেখে একটা ভি থাকবে। এটা হচ্ছে কেসি সমান। ওকে, এখন হচ্ছে আমরা কেপি বের করব, ঠিক আছে? কেপি, আচ্ছা কেপি বের করার আগে কয়েকটা জিনিস। এখন এখন সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা লাগবে আমাদের। সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা সেটা হচ্ছে কি, সেটা কীভাবে আবার বের করে সেটা বের করার জন্য, কারণ সাম্যাবস্থার মধ্যে কে কে আছে? সাম্যাবস্থার মধ্যে আছে তোমার 1 মাইনাস আলফা পরিমাণ আছে এটা, আর 2 আলফা পরিমাণ আছে এটা। সো বেসিক্যালি আমি যেটা করবো, আমি এটার সাথে এটা যোগ করবো, তাহলে আমার মোট মোল সংখ্যা বের হবে। সো আমি 1 মাইনাস আলফার সাথে 2 আলফাকে যোগ করবো। চলো, 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা, এটা যোগ করলে এটা হবে হচ্ছে 1 প্লাস আলফা। এত মোল পরিমাণ আমরা পেয়েছি। হ্যাঁ, এখন আংশিক চাপ কিভাবে বের করে, এটার সূত্র কি? আংশিক চাপ বের করার জন্য তোমার মোল ভগ্নাংশকে গুণ করতে হবে মোট চাপ দিয়ে। মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। আর মোল ভগ্নাংশ কিভাবে বের করে? মোল ভগ্নাংশ বের করে আমরা সূত্রতে গিয়ে শিখব। এখন আমরা কেপি বের করব। কেপি বের করার জন্য আমরা প্রথমে যেটা করব, আমাদের উৎপাতের আংশিক চাপ নিব। আমাদের উৎপাদ হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, সেটা আংশিক চাপ হবে এইভাবে প্রকাশ করে পি অফ NO2, মানে নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ। যেহেতু সামনে একটা 2 আছে তাই আমরা একটা বর্গ করব। আমরা এখানে একটা বর্গ দিয়ে দিব এইভাবে, ঠিক এইভাবে। ওকে, এখন আমাদের কাছে থাকে হচ্ছে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড এবং সেটার আংশিক চাপ হবে বেসিক্যালি, আংশিক চাপ হবে সিম্পলি এরকম। ওকে, সো আংশিক চাপ বের করার জন্য রিমেম্বার সূত্রটা আমি উপরে লিখে রাখছি। আমি এটাকে একটু আরেকটু উপরে নিই। ওকে, সূত্রটা দেখো কি আছে, মোল ভগ্নাংশকে আমরা গুণ করব মোট চাপ দিয়ে। সো হাউ ডু উই ডু দ্যাট? মোল ভগ্নাংশ কীভাবে বের করে? মোল ভগ্নাংশ বেসিক্যালি হচ্ছে সাম্যাবস্থায় মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। বুঝতে পারছো? সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। দেখো সাম্যাবস্থায় আমার নাইট্রোজেন ডাইঅক্সাইড কত পরিমাণ আছে, এখানে খেয়াল করো। সাম্যাবস্থায় নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে হচ্ছে 2 আলফা পরিমাণ। সো আমরা এখানে লিখবো হচ্ছে 2 আলফা। আর মোট মোল সংখ্যা কত? ওয়েল আমরা একটু আগে বের করেছি, সেটা হচ্ছে 1 প্লাস আলফা মোট মোল সংখ্যা। সেটা কিন্তু জানাতেও মোট মোল সংখ্যা না, সেটা কিন্তু সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা। কেন সবকিছু সাম্যাবস্থায় নিতে হবে? বিকজ এটা কি? এটা সাম্য ধ্রুবক। সো সবকিছু সাম্য অবস্থাতেই লাগবে আমার। সো এটা হবে 1 প্লাস আলফা। ওকে, আচ্ছা এখানে কিন্তু খেলা শেষ না, আমাদের এটার সাথে গুণ করতে হবে মোট চাপ দিয়ে, হুইচ ইজ বেসিক্যালি পি, এটার স্কোয়ার করতে হবে ডিভাইডেড বাই ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড। ভাই এটার সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা, এটার সাম্য অবস্থায় মোল সংখ্যা হচ্ছে 1 মাইনাস আলফা। সেটা হবে 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা হচ্ছে 1 প্লাস আলফা প্লাস, নট প্লাস, ইনটু চাপ। দ্যাটস ইট। এখানে ব্র্যাকেট না দিলেও চলবে বিকজ এখানে কোনো পাওয়ার নাই, 1 আছে জাস্ট পাওয়ার। সো বেসিক্যালি ব্র্যাকেট দেওয়া না দেওয়া একই কথা। সো হোপফুলি তুমি বুঝতে পারছো যে আমি কিভাবে এটা বের করছি, তাই না? আর যদি একটু অসুবিধা হয় বুঝতে, তাহলে ভিডিওটা 1 মিনিট একটু পিছনে যায় আবার দেখো। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা জাস্ট ক্যালকুলেশন পার্টের দিকে এগিয়ে যাব। সো এখানে আমরা ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে 4 আলফা স্কোয়ার পি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস আলফা স্কোয়ার্ড ইন্টু
দেখো এই 1 প্লাস আলফা এটা চলে যাবে উপরে, এটা চলে যাবে উপরে, ওকে। আর এই যে পি এর সাথে এটা কিন্তু গুণাকার আছে, এটা থাকবে নিচে, সেটা হবে 1 মাইনাস আলফা টাইমস পি। ওকে, আর 1 প্লাস আলফা, একটা 1 প্লাস আলফাকে কেটে দিলে আমার এখানে থাকে হচ্ছে একটা 1 প্লাস আলফা, আর আমার এখানে একটা 1 মাইনাস আলফা আছে। ওকে, সো 1 মাইনাস আলফা, ফাইন, দ্যাটস অল। এখন আমরা যেটা করব, আমাদের লাস্ট লাইন, একেবারে লাস্ট লাইন আমরা চলে আসছি। সো আমরা যদি লিখি এটাকে একটু সাজিয়ে 4 আলফা স্কোয়ার পি, আমরা নিচে ছোটবেলার সে ফর্মুলাইজ করতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সুতরাং এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু 1 স্কোয়ার মানে 1, সো এইটা থাকা না থাকা একই কথা। সো দিস ইজ দ্য সলিউশন। এটা হচ্ছে আমার কেপির এক্সপ্রেশন। সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে কি করলাম। এটা হচ্ছে কেপির জন্য আমরা পেয়েছি, ওকে। আর আরেকটা আমরা পেয়েছি, সেটা হচ্ছে কেসির জন্য পেয়েছি। সো এটাই হচ্ছে আমাদের আজকে টার্গেট ছিল। ওয়াও, পুরো ট্যাবলেটের সাইজ হয়ে গেছে। ওকে, সো দিস ইজ দিস ইজ দ্য অ্যান্সার। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, বাই দ্য ওয়ে, অনেক সময় বিয়োজন মাত্রাকে এক্স দিয়ে প্রকাশ করে, সেক্ষেত্রে এই সব কিছু আলফার জায়গায় এক্স হইতো, সেটা তুমি বুঝতেই পারতেছো। আশা করি সেভাবে আসলেও পরীক্ষায় পারবা। তুমি যদি আমার পেইড কোর্স নিতে চাও, সেক্ষেত্রে মাই ডিয়ার স্টুডেন্টস আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 018510124333। আসসালামু আলাইকুম।